CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিধায়ক খলিল উদ্দিনকে ধাওয়া কংগ্রেস কর্মীর। শিলচর জেলা কংগ্রেস কমিটির পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান উত্তপ্ত। একাদশ ভাষা শহীদ স্মরণ, বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদন। শুক্রবার বরাকের আওয়াজের আহ্বানে শিলচরে বহুভাষিক মহামিছিল। শ্রীভূমি কালীগঞ্জ থেকে গ্রেফতার পাকিস্তানি সমর্থক। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জে বাঁশবাড়ি এলাকার পথের করুণ অবস্থা, ক্ষোভ জনমনে। অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শিলচরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত। এবার সংবাদ বিস্তারিত। শিলচর জেলা কংগ্রেস কমিটির আহুত পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যর সংবর্ধনা সভা উত্তপ্ত হয়ে উঠল। টিকিট পায় না, আর বিশেষ করে ব্যক্তিগত দল থাকে এই ব্যবস্থা এর টিকিট শুনেন জানো না। সংবর্ধনা সভা কিন্তু এখানে উঠে আলোচনা করা হইল, এটা লাগে আলোচনা হইল, বুঝলেন? এটা লাগে আলোচনা হইল, এই জন্য আলোচনা মানুষ কারণ টিকিটের মানুষ যদি এটা করতে কোনো এটা একটা বাজে সংকেত যার মিডিয়া বায়কল আছে। আপনারা যদি সত্যিকারের দলের প্রতি যদি আনন্দিত থাকে, দলটা যদি পালা হয় তো ডায়াস্থান নামি যায়। আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, আপনারা বিদ্যে যায় না, ডায়াস্থানে নামেন, ডায়াস্থানে নামি যান আপনারা। আমার বিনীত অনুরোধ, আমার বিনীত অনুরোধ, বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেসের কমিটির পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বক্তব্য রাখার সময় কাটিগড়া ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা যুবনেতা সরফুল আলম চৌধুরী প্রতিবাদ জানান এবং তিনি হাত তুলে প্রতিবাদ জানিয়ে বিধায়কের বক্তব্য বন্ধ রাখার হুমকি দেন। সেই সময় মঞ্চের পাশে আরও কাটিগড়ার কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী ছুটে এসে প্রতিবাদ জানান। সে সময় 15 থেকে 20 জন কংগ্রেস কর্মী মঞ্চের দিকে ধাওয়া করেন। কংগ্রেস কর্মীদের ধাওয়া দেখে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ভয় পেয়ে পিছিয়ে যান। এদিকে সংবর্ধনা সভায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মঞ্চে বসা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। অভিজিৎ পাল, আমিনুল হক লস্কর ও শরীফুজ্জামান লস্কর হাতে লাউডস্পিকার নিয়ে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। তারা পর অনুরোধ জানানোয় কংগ্রেস কর্মীরা শান্ত হন। দলীয় সভাতে আপনারা যার যে অভিযোগ আছে আপনারা বলতে পারবেন, দয়া করে আজকের এই সভাটাকে সৌন্দর্য নষ্ট করবেন না। আমি প্রত্যেককে অনুরোধ করছি আপনারা জায়গা নিয়ে বসে যান। কি হয়েছিল ঘটনা? আপনার দেখছি বিধায়ক খলিল উদ্দিনকে বক্তব্য দিতে বাধা প্রদান। আজকে সবচেয়ে বড় এখানে খাটিগড়ার যারা কংগ্রেসের টিকিটে জিতে আইসন, আমরা বিগত নমিনেশন রেজাল্ট যখন হয়েছে, রেজাল্টের পর থেকে আমরা দেখি আর নমিনেশন যখন এই প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে এরপর থেকে খাটিগড়ার বিধায়ক নিরবস মানে পুরা লুকাইল আসলা। লুকাইল মানে খাটিগড়ার বিধায়কের খুঁজেই পাওয়া গেছে না। খাটিগড়ার কংগ্রেস ওয়ার্কারে খাটিগড়ার প্রত্যেক প্রার্থী তারা নিজস্ব জয়
কংগ্রেস প্রার্থী ঐক্যবদ্ধ হইয়া যেভাবে ফাইট করিয়া যারা জিতিয়ে আইসন তারা জিতিয়ে আইসন কিছু কিছু প্রার্থীরা একবারে কম ভোটের ব্যবধানে জিতিয়ে আইসন তারা নিজেরা জানেন যে আজকে তারা গার্জিয়ানটার অভাব আসলো খাটিগড়া কোনো ধরনের অভিভাবক নাই খাটিগড় গার্জিয়ান আজকেই কেন আইয়া যে সংবর্ধনা সভা দেখলাম এই সংবর্ধনা দেখলাম বড় চেয়ার জুড়িয়া গামছা লইয়া এখানে বইয়া বক্তব্য গিয়া টিকেটর মাত এই ধরনের মাত প্রসঙ্গ কমে পুরানা বিতর্ক এখানে উস্কাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটার লাগে খাটিগড়ার যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা যে খাটিগড়ারে কীভাবে কংগ্রেস সংগঠনকে তিলে তিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নির্বাচনে কীভাবে টিকিট বিক্রি করিয়া খাটিগড়ারে ধ্বংস করা হয়েছে এরপরে আবার আজকেই কেন এই লম্বা লম্বা বক্তব্য এটা বরদাস্ত না কংগ্রেস কর্মী হলো এই আইসন উড়িয়া এখানে জুড়িয়া বইসলা কিন্তু খাটিগড়ার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাটিগড়ার প্রত্যেক সাধারণ জনসাধারণে তারা আফন করে লইছিল কিন্তু আজকে কিতা করা হয়েছে একটা কলেজ ছাত্র তানোর ছেলেরে কন্ট্রাক্টর বানাইছেন না এরকম কিছু করা হয়েছে না এরকম করলে তো আমরা ফেয়ার করবো কিন্তু এরকম তো কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা পাইছি না এবং আমরা গেছি না কথা বক্তব্যের মাঝে আলোচনা হয়েছে যে আমরা কইছি ন্যাশনাল পার্টির টিকিট দেওয়ার অধিকার এমএলএ নাই এইটা পার্টির সিস্টেম আছে সিস্টেমে টিকিট দেওয়া এটা ষড়যন্ত্র প্রথমটা কি এটা ষড়যন্ত্র চলে পার্টির ড্যামেজ করার লাগি এবং একটা তুরুতে ড্যামেজ করার প্ল্যানিং চলে যেমন আজকে একটা কেন বহুত সুন্দর একটা আয়োজন করা হয়েছে সম্বর্ধনা দেওয়ার লাগে সামনে গিয়ে আপনার বক্তব্য থামাই দেওয়ার চেষ্টা করা হয়েছে এই বিষয়টা বক্তব্য থামাইবার লাগি না আমার যারা আজকে ডিস্ট্রিক্ট কমিটি যারা কমিটি আসুন যে জায়গায় দেখা গেছে একটা বিতর্ক আই গেছে বিতর্ক হয়েছে যে প্রেসিডেন্টের লাস্ট বক্তব্য দিয়া সমাধান শেষ করার লাগি এই ধরনের একটা প্ল্যানিং করা হয়েছে যেমন বিশেষ করে আমরা জানি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাই না একজন বক্তব্য দিচ্ছে এরকম বন্ধর কিছু নাই কিন্তু যেটা করা হয়েছে এটা বহুত দুঃখর ব্যাপার কারণ এটা নিন্দা জানাই আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে দেখুন টিকেটের ম্যাটার সবাই জানে যে আমার এরকম কিছু না যে আমি অমুক রেখে পয়সা লইছি আর পয়সা আমার দিছে এরকম আমি চ্যালেঞ্জ দিছি কোনো মায়ের ভূতে হইতে পারে আমার 100 টাকা দিছে তা আমি আগেও হইছি আর এখনো হইয়া যাই আর এরকম কোনো চ্যালেঞ্জ আমি দিছি কোনো বেটায় আমার টাকা দিয়ে লইতে পারতো না আর 10 লাখ টাকা হলিল লাগে কিছু নাই এইসব ঘটনা কিন্তু আপনার ভিতরে মানে আপনি খলিলউদ্দিন মজুমদারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বলে মনে হয়নি আপনার দেখুন মানুষ কিও জানেননি মানুষের মাঝে একটা আছে সেও টিকিট পাইছে না ভাগ্য লাগে নসিব লাগে তকদির লাগে আজকে প্রতিনিধি বহুত বড় তকদিরের ম্যাটার আছে যে সবাই যেন টিকিট পাইলে বইলা কিছু নাই তারাও ব্যক্তিগত তারা কিন্তু মাটির কিছু নাই তারা যে টিকিট যদি ইলা ব্যক্তিগত থাকতো আজকে ফরিদা জিতিছে আমরা হাইলাকান্দি মান্না খান জিতিছে আরো বহুত নির্দল কেন্দ্রীয় দিলওয়ার জিতিছে যদি তোমরা মাটির দম থাকতো মাটিতে আজকে ইলেকশন নির্দল খেলা দেখাইতে আসলো জিতাইয়া আজকে যদি এই বেজ্জত আমার এইরকম যদি খোলা হইতো পার্টি অফিস বেজ্জত সবাই মানিয়ে নিল না আজকে যদি এটা ফরিদায় করতো এরকম কিছু তে মানিয়ে নেওয়া গেল না কিন্তু তারা তোমরা যদি নির্দল ক্যাপাসিটি থাকতো নির্দল খেলিয়ে দেখাইলে নাকি তাহলে দেখিয়া জিতিয়াই কেন বাদুরি দেখাইলে নাকি তাহলে তোমরা তোলে মাটি নাই তোমরা উড্ড খুলি লিছো উড্ড কোন স্বার্থে করছো জরুর কোনো স্বার্থ আছে স্বার্থ ছাড়া না ছাড়াই তোমরা কিন্তু উড্ড করছো নি কেউ এমনি উড্ড করলিব নি মানুষের সিম্পিতি সাহেব বুটলিয়ে তোমরা আইতে আসলো তোমরা তোলে মাটি না থাকার কারণে তোমরা জেনারেল মানুষের তোমরা বালা ভাই না করে আজকে তোমরা টিকিটও পাইছো না এবং বিশেষ করে তোমরা এই দায়িত্ব জিততে পারছো না আজকে যদি তোমরা ক্যাপাসিটি থাকতো তোমরা নির্দল খেলিয়া জিতিয়েই কেন আইতে গেছিলাম ফরিদাই একাদশ ভাষা শহীদ স্মরণে এবং দেশের শহীদ বীর সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের শুক্রবার 16 মে বিকেল 3টে শহর শিলচরে বরাকের আওয়াজের আহ্বানে বহুভাষিক মহামিছিল বের হবে। মিছিল শুরু হবে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তি পাদদেশ থেকে, পরিক্রমা করবে প্রেমতলা শিলংপট্টি হয়ে গান্ধীবাগ অবধি। 19-এর চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিতে এই মিছিলে সামিল হওয়ার জন্য এই অঞ্চলের ভাষাপ্রেমী তথা সকল ভাষিক জনগোষ্ঠীর মানুষের প্রতি বিনম্র অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে শৌর্য পরাক্রমে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা রক্ষী যারা জীবন উৎসর্গ করেছেন তাদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করার জন্য এই মিছিলে সব ভাষা ও জনগোষ্ঠীর সর্বস্তরের জনগণকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে বরাকের আওয়াজ। নমস্কার, আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও 19 মেকে স্মরণে রেখে এবং শহীদ বীর সেনানীদের শ্রদ্ধাঞ্জলি দিতে আগামীকাল অর্থাৎ 16 মে বিকেল 3:30 ঘটিকায় রাঙ্গিরখাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশ থেকে আমরা একটি পথ চলা একটা মিছিল বেরোবো। এই মিছিল আমাদের শিলংপট্টি হয়ে গান্ধীবাগে গিয়ে মিছিলটি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শেষ হবে। এই মিছিলের মুখ্য উদ্দেশ্য হলো আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আমাদের দেশের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং এর সাথে আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা 19-এর চেতনাকে জাগিয়ে তোলা এবং 19-এর বার্তাকে ঘরে ঘরে যাতে আমরা পৌঁছে দিতে পারি তার জন্য আপামর
বরাকবাসীর কাছে আমরা আবেদন রাখছি, আপনারা সবাই আসুন এবং এই মিছিলে যোগদান দিয়ে আমাদের মাতৃভাষাকে সুরক্ষা করুন এবং নতুন প্রজন্মের কাছে আমাদের আত্মবলিদানের কথাগুলো বলুন, কিভাবে আমাদের 19কে রক্ষা করতে গিয়ে আমাদের বীর শহীদরা হয়েছিলেন, তাদের এই উদ্দেশ্যে আমাদের এই পথ চলা। আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমাদের এই মিছিলে আমাদের সাথে যোগদান করুন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করুন। ধন্যবাদ। নমস্কার, আমরা এখানে বরাকের আওয়াজের পক্ষ থেকে সমবেত হয়েছি আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা পৌঁছাতে। আমরা বরাক উপত্যকার সকল সংগঠন মিলে একটি সম্মিলিত প্রচেষ্টা আমরা প্রতি বছরই করে থাকি। 19শে মে উপলক্ষে 16ই মে একটি বিশাল পথচলার আয়োজন আমরা করে থাকি। সেটি বহুভাষিক ঐক্যের মহামিছিল। আমরা সকল ভাষাভাষীকে সম্মান জানাই, কিন্তু বরাকে বাংলা ভাষার প্রতি যারা শহীদ হয়েছেন, বাংলা ভাষার মান রক্ষার্থে যারা শহীদ হয়েছেন, তাদের সম্মান জানাতে, তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং পেহেলগামে আপনারা সবাই জানেন যে আতঙ্কবাদী হামলা হয়েছে এবং সেটার প্রতিরোধ করতে, সেটার জবাব দিতে ভারতবর্ষের বীর সেনানীরা যেভাবে নিজের বীরত্ব দেখিয়েছে, তাদের সেই সকল বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে আমরা সকল ভাষাভাষীর মানুষ মিলে, সকল সংগঠনের সদস্যরা মিলে এবং বরাক উপত্যকার সাধারণ জনগণরা মিলে আমরা একটি মহা মিছিলের আয়োজন করেছি। আগামীকাল 16ই মে বিকেল 3টে থেকে শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে এই মিছিলের শুরু হবে এবং শিলংপট্টি হয়ে গান্ধীবাগে গিয়ে ভাষা সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভারতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মিছিল সমাপ্ত হবে। আমি আপামর বরাকবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন, দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা যেন ভারতীয় হয়ে বাংলা ভাষাভাষীর শহীদদের প্রতি এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে এই মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলি। ধন্যবাদ। দেশের বিচক্ষণ প্রধানমন্ত্রীকে অপমান করায় লাল ঘরের অতিথি হতে হলো এক পাকিস্তানি সমর্থককে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তাকে বিকৃত করে ফেসবুক পোস্ট করার জন্য গ্রেফতার হলো এক যুবক। শ্রীভূমি পুলিশ কালীগঞ্জ থেকে গ্রেফতার করে পাকিস্তানকে সমর্থক করা আব্দুল হোসেন নামের যুবককে। গ্রেফতার হওয়া যুবক প্রধানমন্ত্রীর বক্তব্যকে এডিট করে পাকিস্তানের কাছে ভারতের প্রধানমন্ত্রীকে খাটো করার স্বীকারোক্তি প্রচার করেছিল যুবক। पाकिस्तान से हाथ जोड़कर माफी मांगता हूं, मैंने बहुत बड़ी गलती कर दी पाकिस्तान पे हमला करके। इसकी वजह से पाकिस्तान सेना ने हमें दिन में तारे दिखाए हैं, हम हार गए और आप लोग जीत गए। স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন হলো উন্নতির শিখরে দেশ। মেট্রো রেল বিমান পরিষেবা সহ অন্যান্য দিকে ভারত এখন অনেক এগিয়ে, কিন্তু এখনো অনেক অঞ্চল রয়েছে উন্নয়ন হয়েছে কিনা সন্দেহ রয়েছে। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বাঁশবাড়ি এলাকার পথের করুণ অবস্থা সবার চোখ ভরকে গেছে। ভারী বৃষ্টির ফলে সড়কের অবস্থা এতই শোচনীয় হয়ে পড়ে তাতে যাত্রীবাহী অটো সড়কে ফেসে যায়। পুরুষ যাত্রীর সঙ্গে মহিলারা ঠেলতে হলো অটো। এক পশলা বৃষ্টির ফলে এমন করুণ অবস্থা হয়ে থাকলে তাহলে উন্নয়নের জয়গান প্রহসনে পরিণত হয়। মাটি টানিয়া আমরা রোদরের আমরা রাস্তা নাই, ঘাট নাই, এটা পাবলিক আদিবার রাস্তা, পাবলিকে করে বাজে রাস্তা খালি মাটির টা দিয়া তারা আমরা নষ্ট করে কোন মুহূর্তে তারা রাস্তা নিয়ে যান না। বিনা পাবলিকে বানাইলা গোটাকে ইটু টুকরা টাকরা আইনা রাইতা ফালাইয়া তারা মাটি ফালাইয়া ফেক দিয়া দিবে গেলা কি বসাইয়া। আমরা ওলা দোষী নি, আসাম মাঝে ওলা দোষী নি, আসাম আমরা দোষ করলাম নি, ওলা দোষ করলাম নি, নিজের পয়সা দিয়ে খরচ করিয়া প্রাইভেট দোতলা লাইনে তারা পাত্তরের উপরে মাটি ফেলাই তার টাকা কুলাইলে আমরা ওলা করলাম নি, আমরা ওলা দোষী নি, না আমরা ওলা দোষী নি। অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বৃহস্পতিবার শিলচরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। দেখুন সবিশেষ।
অপারেশন সিঁদুরের সাফল্যকে উদযাপন করতে মুষলধারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শিলচরের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। লক্ষণীয় উপস্থিতি ছিল স্কুল পড়ুয়াদের। হাতে ছাতা নয়তো বৃষ্টিতে ভিজেই ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত জয়ের স্লোগান দিয়ে অপারেশন সিঁদুরকে উদযাপন করল শহর শিলচর। রাজনীতির ঊর্ধ্বে উঠে মিশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সাফল্যে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হল মহা মিছিল। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি নিরীহ ২৬ জন পর্যটককে যেভাবে হত্যা করেছে তা ইতিহাসে কোনোদিন ঘটেনি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে। ভারতীয় সেনার জওয়ানেরা মিশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে সেদেশে সন্ত্রাসবাদী ঠিকানাগুলিকে টার্গেট করে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ঐতিহাসিক জয়কে সম্মান জানিয়ে একটি কমিটি গঠন করে শুক্রবার দুপুর ১২টায় এক মহা মিছিলের আয়োজন করেন। দেশকে সম্মান জানানোর পাশাপাশি সেনাবাহিনীকে উৎসাহ যোগানো সহ মিশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সফলতাকে কুর্নিশ জানাতে আয়োজিত হওয়া মহা মিছিলে কাছাড়ের প্রত্যেকটি সরকারি বেসরকারি সংস্থা, স্কুল, কলেজ সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই তিরঙ্গা হাতে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক মিছিলে অংশগ্রহণ করেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছায়। শহরের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলি বিশিষ্টজনদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলার সভাপতি রূপম সাহা, জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নুমাল মাহাতা, বিজেপি নেতা কনাদ পুরকায়স্থ, রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, বাবুল হোর, অসিত দত্ত সহ অন্যান্যরা। পেহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি হামলার প্রতিবাদে মিশন সিঁদুর সামরিক অভিযানে সফলতাতে ভারতীয় সেনাবাহিনীর কৌশল ও সাহস ও নরেন্দ্র মোদীজির দক্ষতা, নরেন্দ্র মোদীজির যে সুশাসন, নরেন্দ্র মোদীজির যে নেতৃত্ব, এই নেতৃত্বর কথা মাথায় রেখে দেশপ্রেমী শিলচর তথা কাছাড়বাসী শ্রদ্ধার জনসাধারণ আজ কাছাড়ের বুকে শিলচরে প্রধান সড়কে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছেন। এই তিরঙ্গা যাত্রায় আপামর জনসাধারণ, দেশভক্তি নাগরিকবৃন্দ, ক্লাব, এনজিওর সদস্যরা, বিভিন্ন সংগঠনের সদস্যরা সকলে এসে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে আজকে এই মহা মিছিলে, এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ দেশের সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা ভারতবর্ষে লক্ষ্য করেছি আজকে ভারতবর্ষের সরকারের এই ঐতিহাসিক সাফল্যের জন্য গোটা ভারতবর্ষের শ্রদ্ধার জনসাধারণ আজকে মাঠে নেমেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকার জন্য সকলেই আজকে যোগদান করেছেন। আমি আন্তরিকভাবে কাছাড়বাসী শ্রদ্ধার জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই যেভাবে তারা এই আয়োজন করেছেন। এই আয়োজনে আজকে আমরাও ভারতীয় জনতা পার্টি হয়ে সামিল হয়েছি এই যাত্রায়। আর এই যাত্রা আমরা লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ আজকে দেশপ্রেম কাকে বলে সেটা প্রমাণ করেছেন, যে বৃষ্টির মধ্যে
মধ্যে আজকে হাজার হাজার জনতার ঢল নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সেটা জানিয়ে দিয়েছেন। শুধু প্রধানমন্ত্রী না, শুধু সেনাবাহিনী না, গোটা ভারতবর্ষের মানুষের সাথে আমরাও শিলচরবাসী, আমরাও কাছাড়বাসী এই যুদ্ধে আপনাদের পাশে রয়েছে। বৃহস্পতিবার কাছাড় জেলা বিজেপি কমিটির উদ্যোগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয়। দেখুন বিস্তারিত। এদিন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বক্তব্যে বলেন, জনপ্রতিনিধিদের আগামী দিনের শুভেচ্ছা জানান, নিষ্ঠার সহিত নিজ দায়িত্ব পালন করে জনসাধারণের জন্য কাজ করে যাওয়ার আহ্বানও জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস, বরিষ্ঠ নেতা উদয় শঙ্কর গোস্বামী, নৃত্যভূষণ দে সহ জেলা এবং মণ্ডলের কার্যকর্তাবৃন্দ। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস।
আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনা জানানো হয়। দেখুন বিস্তারিত। এদিন অনুষ্ঠানে 8 জন জেলা পরিষদ সদস্য এবং 37 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে পরাজিত প্রার্থীদেরও সংবর্ধনা জানানো হয়। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, আতাউর রহমান, মাজার ভুইয়া, অজিত সিং, প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার, শরীফুজ্জামান লস্কর, সূর্যকান্ত সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিদের বক্তব্যে বিজয়ীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। সেই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানানো হয়। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সূর্যকান্ত সরকার, প্রধানমন্ত্রী দত্ত, ওনাকে ব্যক্তিগতভাবে সম্মান জানাবেন। পরবর্তী দায়িত্ব ওনাকে সম্মান জানাবেন। জেলা পরিষদ ফরিদা পারভিন লস্কর মঞ্চের প্রত্যেক নেতৃবৃন্দকে আমি অনুরোধ করছি, আপনারা দাঁড়িয়ে এই সমাগমটা প্রদান করুন। আপনারা দ্রুত হাততালির মাধ্যমে আমি প্রথমেই এবারে বিশেষ করে 2025 ইংরাজির পঞ্চায়েত নির্বাচনে আপনারা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে মাঠে অবতীর্ণ হয়েছেন, আমি প্রত্যেককে সংগ্রামে অভিনন্দন জানাই। আজকে যারা জয়ী হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং বিশেষ করে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এখানে অনেক আসন ছিল যারা জেনে শুনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন যে সেই আসনে জয়ী হওয়ার মতো কোনো রাস্তা ছিল না, তারপরে আপনারা দলের সম্মান বাঁচাতে গিয়ে আপনারা দলের সৈনিক হয়ে মাঠে গিয়ে আপনারা লড়াই করেছেন। তাই আমি প্রত্যেককে আপনারা যারা জয়ী হতে পারেননি, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রত্যেককে আমি সংগ্রামে অভিনন্দন জানাই। দূষণ নিয়ন্ত্রণ বোর্ড অসমের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আরএলও শিলচরের নতুন আপগ্রেড করা আঞ্চলিক পরীক্ষাগার উদ্বোধন করা হয়। দেখুন সবিশেষ। বৃহস্পতিবার শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের 2য় তলায় আঞ্চলিক পরীক্ষাগারটি উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, পিসিবি এর চেয়ারম্যান অরূপ কুমার মিশ্র, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের ডিসি মৃদুল যাদব, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দে। মন্ত্রী কৌশিক রায় মনে করেন এই উন্নত সুবিধাটি এই অঞ্চলের পরিবেশগত পর্যবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে 16তম যুব সংঘ কাপ অনূর্ধ্ব-15 প্রাইজমানি স্কুল ও একাডেমির ফুটবল টুর্নামেন্টে দেশভক্ত তরুণরাম ফুকন এইচএস স্কুলকে 7-0 গোলে হারিয়ে নিউ অক্সফোর্ড এইচএস স্কুল জয় হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।